জানেন কোন দুটো মন্ত্র মহাদেবের খুবই প্রিয়? আপনি যখনই কোনো বিপদে পড়বেন মহাদেবের শুধু এই দুটো মন্ত্র উচ্চারণ করবেন, তাহলেই দেখবেন আপনার বিপদ বাপ বাপ করে কেটে যাচ্ছে। আজকে এই তথ্যই ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হর হর মহাদেব। সামনেই গেল নীল ষষ্ঠী, আর নীলের ব্রত পালন করলো আমাদের ঘরের মা বোনেরা, যার ফলে আমাদের সংসারে সুখ শান্তি তো অবশ্যই নেমে আসবে, আমাদের সন্তানরা হবে দীর্ঘজীবী। আজকে একটা মহাদেবের গল্পই আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা খুব মন দিয়ে শুনুন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। দেখে যদি মনে হয় একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, ভিডিওটিতে কমেন্ট করবেন হর হর মহাদেব বলে, আর অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো সবাই জানি মহাদেবের আরাধনা করি ভক্তরা তার আপার কৃপা লাভ করতে পারে। যারা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিবের পুজো করি তাদের জীবনে আর শিবের আশীর্বাদ তো অবশ্যই বর্ষিত হয়। শিব পুরাণে উল্লেখ আছে যে আমরা কিভাবে শিবকে পুজো করব, শিবের উপাসনা আমরা কিভাবে করব। যদি আমরা সঠিক নিয়মে পালন করে শিবের উপাসনা করতে পারি তাহলে আপনাদের জীবনে বাধা বিপত্তি তো আসবেই না, সংসার ফুলে ফলে ভরে উঠবে, সাথে সাথে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা জানেন না কিভাবে শিব ঠাকুরের পুজো করবেন, কিভাবে শিব ঠাকুরের পুজো করে তাকে তুষ্ট করবেন, তার আশীর্বাদ লাভ করবেন। এই প্রশ্নের উত্তর একমাত্র আমরা শিবপুরাণ থেকেই পেতে পারি। তাই শিবপুরাণে বর্ণিত আছে কিভাবে শিবের উপাসনা করতে হয়। শিবপুরাণে আছে যারা শুদ্ধ চিত্তে চান টান করে ভালোবেসে, যারা শুদ্ধ চিত্তে এবং নিষ্ঠার সাথে মহাদেবের পুজো করে তারাই শিবের উপাসনা ভালোভাবে করতে পারে, শিবের আশীর্বাদ লাভ করে, জীবনের সর্বতভাবে কল্যাণী হয়। আমরা যখন শিব পুজো করব বা মহাদেবের আরাধনা করব অবশ্যই আমাদের দুধ গঙ্গা জল দিয়ে শিবজিকে স্নান করানো, পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন। তার সাথে হাতে রুদ্রাক্ষের মালা অবশ্যই ধারণ করবে, তার সাথে কপালে ভস্মের বা টিপ লাগানো, আর তার সাথে বেলপাতা তো অবশ্যই লাগে। শিব পুজোর তো মাত্র এই কটি উপকরণ লাগে, তার সাথে কলকে ফুল আকন্দ ফুলও আমরা দিতে পারি। শিব পুরাণে বলা হয়েছে এই কয়েকটি উপকরণ হচ্ছে শিব পুজোর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ উপাদান। এইগুলো ছাড়া কিন্তু শিব পুজো কখনোই আপনার সফল হবে না। ছাড়া তো আছেই ঘি, দুধ, ঘি, লাল ফুল, চন্দন কাঠ, বিশুদ্ধ গঙ্গা জল, মধু, কালো তিল, কর্পূর, ধূপ, তার সাথে একটা নীলের দিন বাট, এগুলো তো লাগবেই। আপনারা যারা শিবজিকে ভাবছেন এত কিছু গঙ্গা জল দিয়ে চান করাবো না, অবশ্যই দুধ আর দুধের সাথে দেখবেন আশেপাশে দর্শকর্মার দোকানে কিনতে পাওয়া যায় পঞ্চামৃত পাউডার, সেটা দিয়েও চান করাতে পারেন, তার মধ্যে সব কিছু দেওয়া থাকে। এভাবে পুজো করলে শিবজি আপনার আরাধনায় খুব খুশি হন আর আপনার উপর তার আশীর্বাদ ঝরে ঝরে পড়ে। আর শিবজির আশীর্বাদ যারা লাভ করে তাদের সংসার জীবন এবং সামাজিক জীবন, কোনো কর্মজীবনে কোনো দিকেই বাধা বিপত্তি আসে না। আর যদিও কোনো কোনো সময় আসে, শিবজি স্বয়ং সেই বাধা বিপত্তিকে কাটিয়েছেও আর মনটাও তাদেরকে দিয়ে যায়। এছাড়া আমাদের শিব পুজোর দিন যেমন শিবরাত্রি, নীল ষষ্ঠী এবং মাসে মাসে যেমন সোমবার করে, সেদিন যদি আমরা উপবাস করে সারাদিন শিবের ধ্যান জপ করে পুজো করি তাহলেও কিন্তু অনেকটা ফল লাভ করা যায়। শিবপুরাণ অনুযায়ী আমাদের ভোলে বাবাকে সন্তুষ্ট করার জন্য দুটি মন্ত্র রয়েছে, আর সেই মন্ত্রগুলি হলো, বলার আগে বলছি যারা এই মন্ত্রগুলো জপ করবে কিন্তু ভগবান শিব কিন্তু তাদের উপর অবশ্যই খুশি হবে। আর যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি তারাও এই মন্ত্রগুলো খুব ভালো করে জপ করতে পারো, তাহলে তাদের জীবনে তারা নতুন জীবনসঙ্গী খুঁজে পাবেন। শিবের প্রথম যে মন্ত্রটি হলো সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় মন্ত্রটি হিন্দু ধর্মে প্রচলিত শিব মন্ত্রের মধ্যে মূল মহামন্ত্র বলা যেতে পারে। এটি ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র, 5 অক্ষরের মন্ত্র নামে পরিচিত। এই মন্ত্র যারা জপ করে এবং এই মন্ত্র 108 বার জপ করতে করতে যারা ধ্যান করে পুজো অর্চনা করেন তাদের জীবনে শিবের আশীর্বাদ অবশ্যই আসবে, এটা 100% গ্যারেন্টি দিয়ে বলছি। মন্ত্রটি যদি আপনি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ওম শব্দটি সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধ্বনি, যা এই বিশ্বের সৃষ্টির মূল প্রতীক। ব্রহ্মাণ্ডের চেতনা শক্তি এবং অস্তিত্বকে নির্দেশ করে। নমঃ শব্দের অর্থ হলো নমস্কার, অর্থাৎ শিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, যা আমাদের অহংকারকে ত্যাগ করে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করতে শেখায়। এই নমঃ শব্দ নমস্কারের মাধ্যমে শিবায় শব্দটি হচ্ছে শিবের প্রতি নিজেকে নিবেদন করা বোঝায় এবং এর অর্থ হলো পরম কল্যাণ। শিব হলো মহাকাল, যিনি সৃষ্টির সংরক্ষণ এবং বিনাশের দেবতা। নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করার সাথে সাথে আমরা নিজেদেরকে শিবের চরণে পুরোপুরিভাবে সমর্পণ করি, কৃপাদৃষ্টি কামনা করি, আমাদের মনের ইচ্ছা বাসনা তাকে জানাই। মন্ত্রটি আপনি জপ করলে আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরে চলে যায়, জীবনে শান্তি আসে, জীবনের প্রতি আপনার টান ও একাগ্রতা বৃদ্ধি পায়। এছাড়া আপনার জীবনে মানসিক উদ্বেগ, হতাশা, অস্থিরতা এইসব দূর করতে এই মন্ত্রটি যেন ম্যাজিকের মতো কাজ করে। নিয়মিত এই মন্ত্র জপ করে তাদের জীবনে অবশ্যই শুভ পরিবর্তন আসে। বন্ধুরা, একটাই অনুরোধ, আপনারা যখনই সময় পাবেন 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন, তাহলে দেখবেন আপনার জীবনে কিছু না কিছুভাবে পরিবর্তন তো আসবেই। এই মন্ত্রটি জপ করলে সাথে সাথে আপনার জীবনে কর্মফলও ঘুরে যায় আর আপনার ভাগ্যের উন্নতি আসে।
শিব হচ্ছে ত্রিনয়নধারী, যিনি সত্য, ন্যায় এবং অর্থ মানে সমস্ত বাধা ও নেতিবাচক শক্তি দূর হবে। শিব হলেন ভৈরব ও মৃত্যুঞ্জয়, তিনি রোগ জ্বালা ব্যাধি মানুষের জীবন থেকে দূর করেন, জীবনে দীর্ঘায়ু প্রদান করেন। আপনি বাড়িতে কখনো কখনো সময় না পান, প্রতিদিন ভোরবেলা উঠে সকালে এবং বিকালে যখনই অফিস থেকে ফিরে আসেন, কোনো কাজ করছেন, সেই সময় 108 বার আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন। এবং শ্রাবণ মাসে এই মন্ত্রটি যদি আপনি জপ করতে পারেন, বেশি লাভ পাবেন। আর এই মন্ত্র জপ করার সময় হাতে যদি একটা রুদ্রাক্ষের মালা থাকে, তাতেও কিন্তু আপনার লাভ হবে। শিবলিঙ্গে জল বা দুধ নিবেদন করার সময় এই মন্ত্রটি যদি আপনি লাভ বলেন, তাহলে কিন্তু দ্রুত আপনার মনের ইচ্ছা পূরণ হবে। এরপর চলুন বলছি দ্বিতীয় মন্ত্রটি হলো ওং। মন্ত্রটি হলো ওং তারাং বারং, ওং তারাং বারং যজামায় সুগন্ধিং পুষ্টিবর্ধনম রিং পুষ্যন্মামিতম। এই মন্ত্রটি শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত, যা আমরা ঋগ্বেদ ও ঋজুর্বেদে জানতে পারি। এই মন্ত্রটি বিশেষভাবে ভগবান শিবের মূল মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামে পরিচিত এবং এই মন্ত্রের পাঠ করলে শিবের প্রতি আমাদের যে প্রণাম নিবেদন করা, সেটা খুব ভালোভাবে হয়। আপনি যদি মৃত্যুভয় ভুগছেন, এই মন্ত্রটি 108 বার জপ করুন, অনেকটা মৃত্যুভয় কমে যাবে। মন্ত্রটির অর্থ হলো, আমরা সেই 3 চক্ষু বিশিষ্ট শিবের পূজা করি, যিনি সুগন্ধযুক্ত, যিনি আমাদের জীবনকে পুষ্টি ও বৃদ্ধি প্রদান করেন। যেমন গাছ থেকে পাকা ফল স্বাভাবিকভাবে ঝরে পড়ে, তেমন আমরা যেন জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাই এবং জীবনে মোক্ষ অর্জন করি। শিবের 3টি চক্ষু যথাযথ সূর্য, চন্দ্র আর অগ্নিকে নির্দেশ করে। তা হচ্ছে আমাদের জ্ঞানের প্রতীক। আমরা শিবের উপাসনা করি, তিনি সমগ্র বিশ্বকে রক্ষা করে। ভগবান শিবকে সুগন্ধযুক্ত বলা হয়েছে, যিনি আধ্যাত্মিক বিশ্বরূপতার উদ্বেগ যিনি পৃথিবীকে সুগন্ধে ভরিয়ে রেখেছেন। পুষ্টিবর্ধনম শব্দের অর্থ হলো, যিনি আমাদের জীবনকে পুষ্টি ও বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে, আমাদের খাদ্য দিচ্ছেন, আমরা কাজ করে অর্থ উপার্জন করছি এবং তার ফলে আমাদের জীবনে পুষ্টি আসছে। শিব কেবল ধ্বংসের প্রতীক না, তিনি সৃষ্টিরও রক্ষক। পৃথিবীর জগৎ সংসারকে ধরে রাখার জন্য শিবের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা জানি যে শিবজি অমৃত লঙ্ঘনে বিশেষভাবে সাহায্য করেছিলেন। অমৃত লঙ্ঘনের সময় যে বিষটা উৎপাদন হয়েছিল, তিনি পৃথিবীকে রক্ষা করার জন্য নিজে পান করেছিলেন। এই মন্ত্রটির মাধ্যমে আমরা প্রার্থনা করি শিবের কাছে, আমরা যেন একইভাবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাই। আমরা যেন মৃত্যুর ভয় থেকে মুক্তি পেয়ে ভালো সংসারিক জীবনে পা দিই। সংসার জীবন, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভালো থাকি, আমাদের পরিবার পরিজনদের যেন সুখে রাখতে পারি, আমাদের জীবন থেকে রোগ ব্যাধি জ্বালা এগুলো যেন চিরতরে দূর হয়ে যায়। আমরা যেন ভগবান শিবের রোজ দিন রাত মন ভরে উপাসনা করতে পারি। বন্ধুরা, এই মন্ত্রটি যদি আপনারা ধ্যান করেন, তাহলে অবশ্যই বুঝবেন যে আপনাদের শারীরিক ও মানসিক দিক থেকে অনেক উন্নতি হয়েছে। বন্ধুরা, আমার বাড়িতে সবাই প্রায় এই মন্ত্রটি জপ করে, এই দুটো মন্ত্র যেগুলো আপনাদের সাথে শেয়ার করছে, এবং তারা অসম্ভব ফল পেয়েছে ভালো। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এবার ট্রাই করে দেখুন না। জীবনে তো মানুষ অনেকটা সময় বিভিন্ন কাজ করি। আমার এই ছোট্ট ভিডিওটা কয়েক সেকেন্ডের দেখে আপনারা যদি কারোর চোখে পড়ে, অবশ্যই ভিডিওটা দেখুন, মন দিয়ে পুরোটা পর্যন্ত দেখুন। দেখে যদি মনে হচ্ছে না ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই করে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।